ইয়াস, অপু বিশ্বাস এটা কি খোঁচা দিল বুবলিকে। একেবারে খোঁচা দিয়ে বুবলিকে যেন উড়িয়ে দিল। ঠিক যেন অপু বিশ্বাসের ভক্তরা এখন বলছে যে অপু বিশ্বাস এবার দে লাড়া চিনি ছাড়া, ঠিক জায়গা মতো একেবারে বুবলিকে খোঁচা দিয়ে দিয়েছে। এবার অপু বিশ্বাসের ভক্তদের পরে বুবলির ভক্তরা যে অভিযোগটা তুলেছে যে অপু বিশ্বাসকে বুবলির নাম নিয়ে আলোচনায় থাকতে হলে, আলোচনায় থাকার জন্য এই 4 দিন পর অপু বিশ্বাস বুবলির বয়স নিয়ে খোঁচা মেরেছে। কারণ এই কথাটা বলার কারণ খুঁজে পাচ্ছি যে অপু বিশ্বাসের এবারের খোঁচা মারাটা একেবারে লো বাজেটের হয়ে গিয়েছে। অপু বিশ্বাসের এই লো বাজেটের খোঁচায় বুবলির ভক্তরাও কিন্তু খুশি যে অপু বিশ্বাস বুবলির নাম নিয়ে আলোচনায় থাকছে। ভাইরে ভাই, কাণ্ডটা কি! আমি একলা হাসবকে, আপনারাও হাসেন হাসেন। অপু বিশ্বাস লো বাজেটের খোঁচা মেরেছে, এটা কেমন কেমন কথা হলো! দেখেন, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অপু বিশ্বাস যা কিছু শুরু করেছে, আমি দেখতে পাচ্ছি বুবলি সেদিন যে চাকাটা ঘুরাইছে, চরকিটা ঘুরাইছে, সেই চরকি পাকের মানে কাঁপানিটা অপু বিশ্বাসের এখনো যায়নি। অপু বিশ্বাসের মাথা ঘুরে, যেরকম পান মানে জর্দা দিয়ে পান খাইলে যেরকম জর্দা যে মাথাটা ঘোরায়, চোখ মুখ অন্ধকার হয়ে যায়, দেখতে পারে না মানুষ, থাপ করে পড়ে যায় অনেকে, ঠিক অপু বিশ্বাসের আমার মনে হচ্ছে এরকম হয়েছে। অপু বিশ্বাস ওই সেই দিনকার ঘোরটা এখনো কাটাতে পারেনি। সেজন্য এই 4 দিন পর অপু বিশ্বাস এরকম একটা স্টোরি দিয়েছে যে 89 জন্ম হলে কি 90 হয়, 90 বলে। দেখেন, এখানে যে খোঁচাটা দিয়েছে বুবলি সেদিন ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে আমি তো 90s কিড, আমাকে এতটাও মানে এতটাও বয়সী কিংবা বুড়া হয়ে গেছি এরকম বলা যাবে না। সেই কথাটার খুঁজতে 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 আজকে অপু বিশ্বাস এই খোঁচাটা মেরে দিল যে 89 জন্ম হলে কি 90s হয়, 90 হয়। এখানে একটা কথা রয়েছে আমার, এখানে একটা কথা রয়েছে, আমার জন্মও কিন্তু 97 সালে, ঠিক 90s কিডস আমরা। এখন আমি বলি যে 90 সালে হলেই যে মানে 90s কিড হবে না, চিলড্রেন হবে না, আর 89 সালে হলেই যে হবে না। 89 তো একই ঘর, একই ঘর, এটাও 90 ওটাও 90, 89 আর 90 এরকম একটা ব্যাপার। আমি আপনাদেরকে বলি অপু বিশ্বাস এটা বুঝতে পারেনি। বুবলির ভক্তদের দাবি যে অপু বিশ্বাস কতটা অশিক্ষিত, অপু বিশ্বাসের ভেতরে কোনো অঙ্কের জ্ঞানই নাই, যোগ বিয়োগ জ্ঞানই নাই, সে অশিক্ষিত। কারণ বলছে এই কারণে যে একটা মানুষ 90s-এর মানুষ 90s বলে কখন? এই 90s বলে হচ্ছে, দেখবেন আপনারা ইউটিউবে সার্চ করলেও 90s সং, 90s গল্প, 90s মুভি, এরকম কিন্তু একটা ব্যাপার কিন্তু আছে। তো এই 90s ঘটনাটা আসে থেকে, 90s কথাটা আসে থেকে, এটা 90s-এর সময় অনেক কিছু ঘটে গিয়েছে। আর 90s-এর যে স্মৃতিগুলা, এগুলোই কিন্তু মানুষের কাছে একটা প্রধান কিংবা মানুষের কাছে একটা টার্গেট থাকে যে 90 দশকে আমরা এটা এটা করেছি, 90 দশকে আমরা এরকম ছিলাম, 90 দশকে ভালো ছিল, এরকম একটা মানুষের মুখে মুখে কথা থাকে। তো বুবলির জন্মটা যেখানে 89 সালে, অপু বিশ্বাসের জন্মটাও কিন্তু সেখানে। আপনি চালুন হয়ে ঝাঁঝরের বদনাম করবেন, আবার ঝাঁঝর হয়ে চালুনের বদনাম করবেন, মানে সেটা তো হবে না অপবিশ্বাস। আপনি ধরা খেয়ে গিয়েছেন। এবার অপবিশ্বাসের এই যে এই সূক্ষ্ম একটা বিষয়, এই ছোট্ট একটা বিষয় নিয়ে বুবলিকে খোঁচা মারাটা ধরে ফেলেছে দর্শক। যে অপবিশ্বাস এই 4 দিন ঘুমের ঘরে ছিল, ঘুমের ঘর থেকে জায়গা পেয়ে হঠাৎ করে এইটা নিয়ে খোঁচা মারতে হবে বুবলিকে। অপবিশ্বাস টের পেয়েছে 4 দিন পরে ঘুম ভেঙেছে ওই ও বুবলির ওই যে একটা চোরকি পাকে। তো এখন দেখছি অপু বিশ্বাস শুধু একা না, অপু বিশ্বাসের ভক্তরা একা না, অপু বিশ্বাসের অ্যাডমিন সাহেব সহ বুবলিকে খোঁচাখুচি করছে, বুবলিকে এটা ওটা বলছে। যাই হোক, বলুক ভাই, আপনিও এরা করবেন আমি জানি না, আমি ভাবতে পারি যে আপনি অ্যাডমিন সাহেব আপনিও এরকম করবেন। যাই হোক, করেন, সমস্যা নেই। এখন আমি বলি 90s-এ জন্ম এবং 89 সালে জন্ম, এটা নিয়ে অপু বিশ্বাস বলতো যে হ্যাঁ, আমার কলেজের সামনে শাকিব খান গিয়ে দাঁড়িয়ে থাকতো, ঠিক আছে। এখন আমি একটা তফাৎ আপনাদের চোখে ধরে দেই যে অপু বিশ্বাস 89 সালে জন্মগ্রহণ করেছে, বুবলিও 89 সালে জন্মগ্রহণ করেছে। সেই জায়গাতে বুবলি এখনো কতটা সুন্দর, এখনো তার চেহারা গঠন, শরীর শারীরিক গঠন সবকিছু কত সুন্দরভাবে ফিটনেসটা ধরে রেখেছে, আপনারা কি দেখেছেন? আর অন্য দিক থেকে চিত্রনায়িকা অপু বিশ্বাস একেবারে লেদাম লেদাস, সবকিছু শেষ, সব ধসে গিয়েছে, সবকিছু ঢসাং হয়ে গিয়েছে। তো এই জায়গা থেকে যদি এগুলো নিয়ে কথা বলতে যাই, তখন তো আবার আপনারা বলবেন যে না, মুখের ভাষা খারাপ, এটা করছে সেটা করছে। ভাই, অপু বিশ্বাস যদি এরকম চরকিতে পড়ে, তাহলে সেই চরকি পাকটা একটু ঘোরানো লাগবে না? অপু বিশ্বাসকে দেখছি একেবারে ছোট ছোট বিষয়গুলো নিয়ে, যেগুলো কথা বলার কোনো ব্যক্তিত্বের প্রমাণই দেয় না,
এই কথাগুলো বললে যে ব্যক্তিত্বশালী কতটা মানুষ ব্যক্তিত্বহীনতায় ভুগছে সেটাই স্পষ্ট অপবিশ্বাসকে বোঝা যাচ্ছে। এই ছোট্ট একটা বিষয়, বুবলি নয় সে তার বয়সে বলেছিল, কিংবা হয় অপবিশ্বাসকে খোঁচা মারার জন্য বলেছে, আমি মানলাম, কিন্তু অপবিশ্বাসকে যে এমন ভাবে খোঁচাটা দিচ্ছে বুবলি, সেই খোঁচার উত্তর দিতে গিয়ে অপবিশ্বাস একেবারে ছোট্ট হয়ে যাচ্ছে। মানে খুবই একটা নগণ্য বিষয় নিয়ে অপবিশ্বাসকে খোঁচা মারতে হচ্ছে বুবলিকে। তাহলে বুবলি কি জিনিস বুঝতে পারলেন? মানে বুবলি অপবিশ্বাসকে খোঁচা মারছে একে এমন ভাবে, সেই লেভেলটা থেকে অপবিশ্বাস তখন ওই অ্যাঙ্গেলে খোঁচা মারতে গেলে অপবিশ্বাস হয়ে যাচ্ছে মানে লো বাজেটের খোঁচা। বোঝেন? মানে বুবলি মানে কতটুকু শিক্ষিত, তার ভেতর কতটুকু জ্ঞান বুদ্ধি। তো যাই হোক, এই মুহূর্তে মার্কেট গরম, অপবিশ্বাস বুবলিকে খোঁচা দিয়েছে। বুবলি ভক্তরা অপবিশ্বাসকে বলছে অশিক্ষিত, বোঝে না, এতদিন পরে জ্ঞান ফিরলো, জর্দা খেয়ে মাথা ঘুরছিল। ভাই মাথা ঘুরে অপবিশ্বাসের, আমি বুঝতে পারছি অপবিশ্বাস শুধু এতদিন পাগলই ছিল না, এখন আধা পাগল হয়ে গেছে, আধ পাগল হয়ে গেছে। আমি যতটুকু বুঝতে পারছি যে বুবলি সন্তান হওয়ার খবর শোনার পর থেকে অপবিশ্বাসের মাথা পুরোটাই ড্যামেজ। তার সাথে সাথে উপবিশ্বাসের ভক্তরাও দেখি পাগলের মতো আচরণ শুরু করছে। তো এটা নিয়ে আপনাদের মতামত, বক্তব্য, ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।